আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের ডে 32 ক্লাস নিয়ে এসেছি। যারা এখন আমার আগের ক্লাসগুলো করনি তারা অবশ্যই ক্লাসগুলো করে আসবে, না হলে এই ক্লাসটা কিছুই বুঝবে না। আগের ক্লাসে আমি তোমাদের ইন্টারোগেটিভ পড়িয়েছিলাম, আজকে আমি দেখাবো যে ইন্টারোগেটিভটাকে কিভাবে আমরা কোশ্চেনটাকে আমরা কোশ্চেন করব অ্যান্ড কোশ্চেনটার কিভাবে অ্যান্সার দিব। ওকে, অন্তত অ্যান্সারও শিখতে হবে, শুধু কোশ্চেন করলে তো হবে না। তো দেখি কিভাবে আমরা অ্যান্সারটা শিখি। আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ কিড কেয়ার কোচিংকে একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর যারা পেজ থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে, সেটাতে ফলো করো। হ্যাঁ, ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো? আমরা একজনকে বেসিক্যালি কি জিজ্ঞাসা করি, যে কেউ যদি প্রতিদিন হাঁটে কি না, বা কেউ যদি প্রতিদিন দৌড়ায় কি না, প্র্যাকটিস অনেকে করে না অনেক কিছু, সে কি প্রতিদিন পড়াশোনা করে কি না, সেগুলো আমরা কীভাবে জিজ্ঞাসা করবো? যে ডু ইউ ওয়াক এভরিডে, বা ডু ইউ ওয়াক এভরি মর্নিং, তুমি কি প্রতিদিন সকালে হাঁটো, বা তোমরা কি প্রতিদিন সকালে হাঁটো? ডু ইউ রিচ এভরিডে, তোমরা কি প্রতিদিন পড়ো? বা ডু ইউ রিচ অ্যাট নাইট, তোমরা কি রাতে পড়ো? এভাবে কিন্তু আমরা কিন্তু কোশ্চেন করি। ডু ইউ কুক, তুমি কি রান্না করো? ডু ইউ কুক ডিনার, ডু ইউ কুক ফর ডিনার, তুমি কি রাতের জন্য রান্না করো? এভাবে কিন্তু আমরা কোশ্চেন করি, তাই না? হ্যাঁ, কোশ্চেন করে অ্যান্সারটা কীভাবে করবো? যে ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো? আর আমার অ্যান্সারটা যদি ইয়েস হয়, হ্যাঁ আমি হাঁটি, আমি প্রতিদিন সকালে হাঁটি, ইয়েস আই ওয়াক, ইয়েস হ্যাঁ আই, আমি কিন্তু ইউ দিয়ে তুমিও হয় তোমরাও হয়। এখন সামনে যে কয়জন আছে, সামনে যদি আমি একা থাকি তাহলে এটার অ্যান্সারটা কি বলবো? ইয়েস আই ওয়াক। সামনে যদি আমরা 2-3 জন থাকি, বা 2-3 জনের বেশি থাকি, মানে একের বেশি থাকলে তখন আমরা কি বলবো অ্যান্সারটা? ইয়েস উই, ইয়েস উই। তাহলে ইয়েস আই ওয়াক, হ্যাঁ আমি হাঁটি। ইয়েস আই ওয়াক এভরি মর্নিং, হ্যাঁ আমি প্রতিদিন সকালে হাঁটি। ইয়েস আই ওয়াক এভরি ইভিনিং, হ্যাঁ আমি প্রতিদিন বিকেলে হাঁটি। আর আমরা যদি তোমরা দিয়ে বলে যে তোমরা ডু ইউ ওয়াক এভরি মর্নিং, তোমরা কি প্রতিদিন সকালে হাঁটো, তখন এইটার ইংলিশটা কি হবে? এটার অ্যান্সারটা কি হবে? যে ইয়েস ডু উই ওয়াক এভরি মর্নিং, হ্যাঁ আমরা প্রতিদিন সকালে হাঁটি। তুমি বা তোমরা নিজেরাই বুঝে নিবে যে যেহেতু আমরা 2-3 জন আছি, তারা মানে আমাকে তোমরা বলেছে। আর তোমরা বলে আমার অ্যান্সারটা কি হবে? আই হবে না, তখন জানো তো আই অর্থ আমি, আর উই অর্থ আমরা। যেহেতু তোমরা দিয়ে সে কোশ্চেনটা বলছে যে তোমরা কি প্রতিদিন সকালে হাঁটো, তখন আমরা অ্যান্সারটা কি হবে? ইয়েস উই ওয়াক এভরি মর্নিং, হ্যাঁ আমরা প্রতিদিন সকালে হাঁটি, আমরা প্রতিদিন সকালে হাঁটি। এখন যদি বলি যে নো, আমি প্রতিদিন সকালে তো হাঁটি না, তাহলে এটা কি বলবো ইংরেজি? নো আই ডোন্ট ওয়াক এভরি মর্নিং। আই ডোন্ট, ডু নট কে একসাথে আমরা কি বলবো? কন্ট্রাকশনে ডোন্ট বলবো। নো আই ডোন্ট ওয়াক, নো আমি হাঁটি না, না আমি হাঁটি না। তাহলে আমি কি করি না? প্রতিদিন সকালে হাঁটি না। নো আই ডোন্ট ওয়াক এভরি মর্নিং। ডু ইউ ওয়াক এভরি মর্নিং? নো আই ডোন্ট ওয়াক এভরি মর্নিং, না আমি প্রতিদিন সকালে হাঁটি না। এখন যদি বলে যে ডু ইউ ওয়াক এভরি মর্নিং, তোমরা কি প্রতিদিন সকালে হাঁটো? ডু ইউ ওয়াক এভরি মর্নিং, তোমরা কি প্রতিদিন সকালে হাঁটো? তখন এটার আনসার কি হবে? নো উই ডোন্ট ওয়াক এভরি মর্নিং। উই নো উই ডোন্ট ওয়াক, নো উই ডোন্ট ওয়াক, না আমরা হাঁটি না। এখন আমরা কি প্রতিদিন সকালে হাঁটি না, বিকেলে হাঁটি না? এটা তোমরা নিজেদের থেকে বলবে, এক্সটেনশনটা তোমরা নিজেরা বলবে, তাই না? নো উই ডোন্ট ওয়াক এভরি মর্নিং, না আমরা প্রতিদিন সকালে হাঁটি না। নো উই ডোন্ট ওয়াক এভরি ইভিনিং, না আমরা প্রতিদিন বিকেলে হাঁটি না। নো উই ডোন্ট ওয়াক অ্যাট নাইট, না আমরা প্রতিদিন রাতে হাঁটি না, আমরা রাতে হাঁটি না। নো উই ডোন্ট ওয়াক অ্যাট নাইট, আমরা রাতে হাঁটি না। লাইক দিস, ওকে? তোমরা এভাবে এখন তো আমি ওয়াক দিয়ে বলেছি একটা ভার্ব, তোমরা তো কত ভার্ব আছে, যে ক্যাচ, ডু ইউ ক্যাচ ফিশ, তুমি কি মাছ ধরো? যদি ইয়েস হয়, ইয়েস আই ক্যাচ ফিশ, হ্যাঁ আমি মাছ ধরি। আর যদি বলি যে না আমি মাছ ধরি না, তাহলে কি হবে? আই ডোন্ট ক্যাচ ফিশ, আই ডোন্ট ক্যাচ ফিশ, না আমি মাছ ধরি না। তারপরে এই যে দেখো, এই নর্মাল ভার্বগুলো আমি তোমাকে দেখালাম, জাস্ট ভার্বগুলো দিয়ে কিভাবে প্র্যাকটিস করবে। ডু ইউ কুক, তুমি কি রান্না করো? তাহলে যদি আমি রান্না করি, ইয়েস আই কুক, হ্যাঁ আমি রান্না করি, ইয়েস আই কুক, জাস্ট কুক, এটার সাথে কিন্তু আর কিচ্ছু হবে না। আই কুক, ইয়েস আই কুক, হ্যাঁ আমি রান্না করি। ডু থাকলে এই ভার্বের বেস ফর্মের সাথে আর কিন্তু কিচ্ছু হচ্ছে না, ডু থাকলে। তা ইয়েস আই কুক, হ্যাঁ আমি রান্না করি।
ইয়েস আই কুক ফর ডিনার, হ্যাঁ আমি ডিনারের জন্য রান্না করি। এইভাবে। আর যদি বলে তোমরা কি রান্না করো, ডু ইউ কুক, ডু ইউ কুক, তোমরা কি রান্না করো। তোমাদের পরিস্থিতি অনুযায়ী, তোমাদের সামনে যদি 2-3 জন থাকে তার মানে তোমাদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমরা হয়ে যাবে তখন। তাহলে ইয়েস উই কুক, হ্যাঁ আমরা রান্না করি, ইয়েস উই কুক, আমরা রান্না করি। আর এখন যদি বলি যে না আমরা রান্না করি না, তাহলে নো উই ডোন্ট কুক, না আমরা রান্না করি না, নো উই ডোন্ট কুক, না আমরা রান্না করি না। এখন এইভাবে তোমরা সাবজেক্টটাকে চেঞ্জ করো। ডু দে ওয়াক, তারা কি হাঁটে, ডু দে ওয়াক, তারা কি হাঁটে। এখন এটার অ্যান্সার কি হবে, ইয়েস দে ওয়াক, হ্যাঁ তারা হাঁটে। পজিটিভ অ্যান্সার করলে যদি তারা হাঁটে তাহলে আমরা এটা ইংরেজি কি বলবো, ইয়েস দে ওয়াক, হ্যাঁ তারা হাঁটে। দে ওয়াক, এখানে কিন্তু কিছু হচ্ছে না, একটু খেয়াল করো, এখানে নরমালি ভার্বের পুরো বেস ফর্মটা বসেছে। তো ইয়েস দে ওয়াক, হ্যাঁ তারা হাঁটে। আর যদি বলি যে না তারা হাঁটে না, তাহলে নো দে ডোন্ট ওয়াক, না তারা হাঁটে না, না তারা হাঁটে না। ডু দে প্র্যাকটিস, তারা কি প্র্যাকটিস করে, মানে অনুশীলন করে, ডু দে প্র্যাকটিস। এখন যদি হ্যাঁ প্র্যাকটিস করে, তাহলে ইয়েস দে প্র্যাকটিস, ইয়েস দে প্র্যাকটিস, হ্যাঁ তারা প্র্যাকটিস করে। এখন যদি বলি না তারা প্র্যাকটিস করে না, নো দে ডোন্ট প্র্যাকটিস, তারা প্র্যাকটিস করে না, দে ডোন্ট প্র্যাকটিস। এখন আমরা যদি সাবজেক্টটা চেঞ্জ করে ডাজ দিয়ে বলি, হি সি দিয়ে বলি, হি সির আগে তো নিশ্চয়ই ডু হয় না, এটা তোমরা জানো। হি সি কারো নাম থাকলে, যারা আমার আগের ক্লাসগুলো করেছে তারা ভালোভাবে জানো, হি সি কারো নাম থাকলে, এভরিবডি থাকলে আমি কখনই কি করবো না, ডু দিব না, তখন ডাজ হবে। ডাজ হি ওয়াক, ডাজ হি ওয়াক, দেখো এখানে কিন্তু এস হচ্ছে না, যেহেতু আমি কোশ্চেন করছি তাই এখানে এস হচ্ছে না। ডাজ হি ওয়াক, সে কি হাঁটে, ডাজ হি ওয়াক এভরি মর্নিং, সে কি প্রতিদিন সকালে হাঁটে। ডাজ শি, ডাজ শি, ডাজ শি ওয়াক এভরি মর্নিং, সে কি প্রতিদিন সকালে হাঁটে, মেয়েদের ক্ষেত্রে শি। ডাজ শি ওয়াক এভরি মর্নিং, ওয়াক ওয়াক, ডাজ শি ওয়াক এভরি মর্নিং, সে কি প্রতিদিন সকালে হাঁটে। ডাজ সাকিব ওয়াক এভরি মর্নিং, সাকিব কি প্রতিদিন সকালে হাঁটে। ডাজ এভরিবডি ওয়াক এভরি মর্নিং, সবাই কি প্রতিদিন সকালে হাঁটে। এইভাবে কোশ্চেনটা। এখন আমি এটার অ্যান্সার যদি হ্যাঁ সবাই হাঁটে, তাহলে কি হবে, ইয়েস এভরিবডি, ইয়েস কথাটা ভালো করে শুনে, ইয়েস এভরিবডি ওয়াক্স, এই যে এভরিবডি ওয়াক্স, এখানে দেখো অ্যাস হচ্ছে, যেহেতু ডাজ উঠে গেছে এখানে কি হবে, অ্যাস হবে। ইয়েস এভরিবডি ওয়াক্স, এই যে এভরিবডি ওয়াক্স অথবা হি ওয়াক্স, হ্যাঁ সে হাঁটে। ইয়েস হি ওয়াক্স, সে হাঁটে। ইয়েস শি ওয়াক্স, সে হাঁটে। ইয়েস সাকিব ওয়াক্স, সাকিব হাঁটে। ওয়াক্স কিন্তু এস বলছি আমি, ওয়াক্স, সাকিব হাঁটে। ইয়েস এভরিবডি ওয়াক্স, সবাই হাঁটে, সবাই কি করে, হাঁটে, প্রতিদিন সকালে হাঁটে না বিকালে হাঁটে, সবাই হাঁটে। এখন যদি বলি যে না সবাই প্রতিদিন হাঁটে না বা সে প্রতিদিন হাঁটে না, তখন আমি অ্যান্সারটা কি বলবো, নো হি ডাজন্ট, হি ডাজন্ট, ডাজন্ট বসানোর কারণে এখানে কি এস উঠে গেছে, ভার্বের সাথে এস গুলো এখন আর আমরা বসাবো না, নেগেটিভ করলে ডাজন্ট আসবে। হি সি সাকিব এভরিবডি, এখানে নেগেটিভ করলে কি হবে, ডাজন্ট হবে, বুঝতে পেরেছো, এটা নেগেটিভে ডোন্ট হবে না, ডাজন্ট হবে। তাহলে হি সি সাকিব এভরিবডি ডাজন্ট ওয়াক, না সে প্রতিদিন, ডাজন্ট ওয়াক এভরি মর্নিং, না সে প্রতিদিন সকালে হাঁটে না। সাকিব ডাজন্ট ওয়াক এভরি মর্নিং, নো সাকিব ডাজন্ট ওয়াক এভরি মর্নিং, সাকিব প্রতিদিন সকালে হাঁটে না। ডাজন্ট ওয়াক কিন্তু বলছি আমি ওয়াক, সাকিব প্রতিদিন সকালে হাঁটে না। তাহলে এভরিবডি ডাজন্ট, নো এভরিবডি ডাজন্ট ওয়াক এভরি মর্নিং, সবাই প্রতিদিন সকালে হাঁটে না, কেউ কেউ হাঁটে কেউ কেউ হাঁটে না, তাই না। তাহলে আমরা কি বলবো, সবাই প্রতিদিন সকালে হাঁটে না, নো এভরিবডি ডাজন্ট ওয়াক এভরি মর্নিং। বুঝতে পেরেছো কথাটা কিভাবে হবে। এখন আমরা যদি প্র্যাকটিস করতে যাই, ধরো ড্রিঙ্ক, ডাজ হি ড্রিঙ্ক ওয়াটার, সে কি পানি পান করে, ডাজ হি, ডাজ হি সি সাকিব এভরিবডি, এখানে কিন্তু ড্রিঙ্ক হবে, নট ড্রিঙ্কস হবে, ড্রিঙ্ক, ড্রিঙ্ক, হ্যাঁ তাহলে কি করবো, ডাজ হি ড্রিঙ্ক, সে কি পান করে, ডাজ হি ড্রিঙ্ক ওয়াটার, সে কি পানি পান করে, ওয়াটার, অথবা সে ডাজ হি ড্রিঙ্ক জুস, সে কি জুস পান করে।
এইভাবে ডাজ এভরিবডি ড্রিঙ্ক মিনারেল ওয়াটার, সবাই কি মিনারেল ওয়াটার পান করে? এটা কি সম্ভব সবাই মিনারেল ওয়াটার পান করা? কেউ কেউ মিনারেল ওয়াটার পান করে, কেউ কেউ নর্মাল পানি পান করে। তাহলে ডাজ হি সি অথবা সাকিব ড্রিঙ্ক মিনারেল ওয়াটার? আচ্ছা আমি এখন যদি বলি সাকিব কি মিনারেল ওয়াটার পান করে, ডাজ সাকিব ড্রিঙ্ক মিনারেল ওয়াটার, এন্ড যদি সাকিব মিনারেল ওয়াটার পান করে তাহলে আমরা কি বলবো? ইয়েস সাকিব ড্রিঙ্কস, ইয়েস সাকিব ড্রিঙ্কস। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? সাকিব ড্রিঙ্কস হবে, যেহেতু এখানে আমি অ্যানসারে ডাজ বলছি না, ইয়েস হলে কি হবে, এখানে আর ডাজ হবে না, তাহলে ইয়েস সাকিব ড্রিঙ্কস, হ্যাঁ সাকিব পান করে, সাকিব ড্রিঙ্কস মিনারেল ওয়াটার, সাকিব মিনারেল ওয়াটার পান করে। ওকে, ইয়েস এভরিবডি ড্রিঙ্কস মিনারেল ওয়াটার, হ্যাঁ সবাই মিনারেল ওয়াটার পান করে। এখন আমি যদি বলি যে নো, অ্যান্সারটা যদি নো আসে তাহলে আমি কি বলবো? নো এভরিবডি ডাজেন্ট, এভরিবডি ডাজেন্ট ড্রিঙ্ক। এখন কিন্তু শুধু ড্রিঙ্ক হচ্ছে, নট ড্রিঙ্কস। এভরিবডি ডাজেন্ট ড্রিঙ্ক মিনারেল ওয়াটার, সবাই মিনারেল ওয়াটার পান করে না। তখন আমার এখানে কি হবে? ডাজেন্টের পরে ড্রিঙ্ক চলে আসবে। ওকে, একবার যদি তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যায় আর জীবনে এগুলো ভুলবা না, তখন দেখবা ফ্রি হ্যান্ড রাইটিংটা তোমাদের কাছে কত ইজি হয়ে যায়। নর্মালি যদি তোমাদের কেউ একটা এসে লিখতে বলে, প্যারাগ্রাফ লিখতে বলে, তোমরা